أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? আওয়াজ লাগবে ঠিক কিনা? মোহাব্বতের সাথে একই আওয়াজে সুরে সুর মিলিয়ে বলার চেষ্টা করি। যদি পড়তে পারেন দেখবেন আপনার অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক শান্তি দান করছে, পেরেশানি দূর হয়ে যাচ্ছে। কারণ যখন অন্তর পেরেশান হয় তখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মারসিয়া নাতে পাক পেশ করলে দেখবেন আপনার অন্তরটা একদম প্রশান্ত হয়ে যাচ্ছে। একটু মোহাব্বত নিয়ে একসাথে পড়ার চেষ্টা করি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পড়েন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাতকে আর নিচে না রেখে একটু উপর তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জুড়ে রাসূলুল্লাহ, আরেকবার মুহাব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সাদকায়, আমার নবীর বদলায়, আমার নবীর ওসিলায় আমাদের সকলের বৈঠককে আল্লাহ কবুল করুন। আমিন আমিন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি। সাউন্ড একটু বাড়াইতে হবে। আজমপুর মধ্যপাড়া ঈদগাহ নির্মাণ কল্পে আজমপুর মধ্যপাড়া জলসা কমিটির পরিচালনায় আজমপুর মধ্যপাড়া সাগরপাড়া মুর্শিদাবাদে বিরাট ইসলামিক ধর্মসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই নুরানি জলসার আলোচক বৃন্দ, বিশেষ করে কারি মৌলানা মোহাম্মদ ফয়েজ রেজা কাদরি, কারি মৌলানা মোহাম্মদ গোলাম মাসুদ সাহেব, হাফেজ কারি মৌলানা মোহাম্মদ জয়নাল আবেদিন মিয়া, উপস্থিত সম্মানিত সামিঈন কিরাম, শ্রোতা মণ্ডলী, উলামায়ে আহলে সুন্নাহ
পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বসে যারা যারা দেখছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে জিন্দার লক্ষ্যে আবার সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে জোরে দে না। সাউন্ড অপারেটর যিনি আছেন ওনাকে অনুরোধ করছি আপনি দয়া করে আপনার সাউন্ড একটু বাড়িয়ে দেন। সাউন্ড অপারেটরের জন্য বলেন মারহাবা, বলেন না আপনারা মারহাবা বললে সাউন্ড বাড়াবে, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, অপারেটর ভাইকে অনুরোধ করছি আর একটু সাউন্ড বাড়িয়ে দিন। আর আপনার মনিটরটা একটু আমার দিকে ঘুরিয়ে দিন। মনিটর আপনার ছোট বক্সগুলো আমার দিকে একটু ঘুরিয়ে দিন, মনিটরগুলো। হ্যাঁ, এটা গুলো চলছে না, এগুলো চালু আছে। এই তো ঠিক আছে, এখন চালাতে বলুন। এই তো ঠিক আছে, চলছে, এটা চলছে। মনিটরটা চলছে না? আচ্ছা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমি গুনাহগারকে সুদূর বাংলাদেশ থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এই মুর্শিদাবাদে আপনাদের গ্রামে আসার বসার তৌফিক দান করেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন, দু চারটি কোরআন সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকরগুজার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, ঠিক না? আপনার মনিটরের সাউন্ডটা বন্ধ করেন, তো বিরক্ত লাগছে। মনিটরের সাউন্ডটা বন্ধ করেন, দুইটা দুই রকম হয়ে গেছে সাউন্ড চালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। পৃথিবী ছাড়া আল্লাহর আরো সৃষ্টি আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন অনেক সৃষ্টি রয়েছে যে সৃষ্টির জ্ঞান আমাদের কাছেও নাই, কোন মানুষের কাছে নাই। এমন অনেক সৃষ্টি আল্লাহর রয়েছে। সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির নাম হলো মানব জাতি। মানে আমরা মানুষ, মানুষ হলো, মানব জাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাতে কোনো সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আম্বিয়া কিরামদেরকে দুনিয়াতে প্রেরণ করে কুপথ থেকে মানুষকে সুপথে এনেছেন। অনেক ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক, তাদেরকে সুপথে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় যিনি আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠালেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সমস্ত মক্কাবাসী কুরাইশ বংশ আমার নবীকে আল আমিন নামে চিনত। কি নামে? জোরে বলেন, কি নামে? আল আমিন নামে চিনত।
আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর যখন হয়েছে, তখন নবীজির নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর যখন হয়েছিল, তখনই নবুয়ত প্রকাশ হয়েছে। এর আগেও, একদিন আগে, এক মুহূর্ত আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার কাফেরেরা নিজের জানকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল। কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো সৎ আর একজনও ওই মক্কাতুল মুকাররমায় ছিল না। যে সূরাখানা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, ওই সূরার নাম হলো সূরা নাশরাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে শান্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কি করেছেন? শান্ত করেছেন। কেন করেছেন? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার আগ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর কাছে তাদের নিজস্ব ধন সম্পদ গুচ্ছিত করে রাখত। আমার নবীর কাছে নিজেদের স্বর্ণ মুদ্রাগুলো গুচ্ছিত করে রাখত। কেন? বর্তমান জমানায় ব্যাংক রয়েছে, বর্তমান জমানায় অনেকগুলো ব্যাংক ব্যালেন্স করার জন্য সুযোগ আছে, কিন্তু সেই যুগে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। সমস্ত কাফেরেরা যারা ধনী ব্যক্তি ছিল, তারা প্রত্যেকে এসে আমার নবীর কাছে ধন সম্পদগুলি রেখে দিত। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন করে গচ্ছিত রাখবে, বরাবর করে ওই সম্পদ আবার ফেরত পাবে। আমার নবীকে এমন ভাবে বিশ্বাস করত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে একত্রিত করে আমার নবীর কাছে যখন নবুয়ত প্রকাশ করার হুকুম এসেছে, আমার নবী পাহাড়ের উপরে উঠে বলতে লাগলো, হে কাফেরগণ, শুনো শুনো, আমি রাসূলকে তোমরা বিশ্বাস করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো। প্রত্যেক কাফেরগণ বলেছে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি, আপনাকে মান্য করি, এই জন্য তো আপনার নাম আল আমিন রাখা হয়েছে, আপনি বড় বিশ্বাসী। কি বলবেন বলুন? আমার নবী জানাচ্ছেন, এই পাহাড়ের পেছনে যদি আমি বলি আপনাদের জন্য শত্রুরা অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে আক্রমণ করবে, অ্যাটাক করবে, আপনারা কি বিশ্বাস করবেন? মক্কাতুল মুকাররমার সমস্ত কাফেরেরা এক কথাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমাদের জন্য দুশমনেরা অপেক্ষা করছে, তাহলে এইখানে কোনোদিন মিথ্যা হতে পারে? বলেন না, মিথ্যা হতে পারে? কোনো মিথ্যা হতে পারে না, কারণ আমরা আপনাকে আল আমিন নামে চিনি। আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবী বলতে লাগলেন, যদি আমি মিথ্যা কথা বলতে না পারি, এটা যদি তোমাদের অন্তরে বিশ্বাস করো, তোমরা যদি আমি রাসূলকে বিশ্বাস করো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তবে জেনে নাও, তোমরা যার পূজা করছো, তোমরা যার ইবাদত করছো, যার মূর্তি বানিয়ে তোমরা ইবাদত করছো, শুনে রাখো, শুনে রাখো, ওই রকম কোন স্রষ্টা নাই, ওই রকম কোন উপাসনার যোগ্যতা কেউ নাই, ওই রকম কোন ইলাহা নাই। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দরবারে সিজদা করো, এক আল্লাহকে মান্য করো। আমার মুখে মুখে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কালমা পরিধান করে, আজ কালমা পড়ে তুমি সমস্ত গুনার কাছ থেকে মুক্ত হয়ে, শিরকি কাছ থেকে মুক্ত হয়ে এক আল্লাহকে মানো, তবেই তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর এই ঘোষণা কাফেররা যখন শুনেছে, তখন কি বলে জানেন? এতক্ষণ আমার নবীকে বলেছে, আপনি যা বলেছেন, যা বলবেন তা সত্য বলবেন, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। যখন আমার নবী কালমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, সাথে সাথে আবু লাহাব, উতবা, শায়বা, আবু জেহেল, মক্কার বড় বড় কট্টর কাফেরেরা আমার নবীকে পাগল বলা শুরু করল।
নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে কি বলা শুরু করলো? পাগল বলা শুরু করলো। আমার নবীর শানে বিয়াদবিমূলক আচরণ করা শুরু করলো, নবীজির সাথে দুশমনি করা শুরু করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছেন। আমার নবীর পিঠ মুবারকের উপরে উঠের ওই নাড়ি ভুঁড়ি তুলে দেওয়া হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, উটের নাড়ি ভুঁড়ি তুলে দেওয়া হয়েছে, চামড়া তুলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এরপরও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ চালিয়ে গেছেন কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আজকে এই মাহফিল যে হচ্ছে, বিশাল ধর্মীয় যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটাও কার হুকুমে হচ্ছে? এখানে যারা বসেছেন কার হুকুমে? নিজের ইচ্ছায় আসার কোনো সুযোগ নেই। সামনে মেলা চলছে, চলছে না? কথা বলেন না? আমি তো বাবা আসার সময় দেখে আসলাম, সামনে মেলা চলছে। এখনো অনেক যুবক ভাইয়েরা সেখানে ঘোরাঘুরি করছে। কথা বলেন ঠিক না? মেলাতে, রাস্তায়, দোকানে, ঘরে, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করছে, কিন্তু তাদের ভাগ্যে, তাদের তকদিরে আজকের মাহফিল জুটে না। ঠিক না? ঠিক না? যদি তাদের ভাগ্যে আজকের মাহফিল জুটতো, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই রহমতের সাইমানার নিচে এসে বসে যেত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলে জানেন? বলে যেই জায়গার মধ্যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে, আমি নবীজির তারিফ করা হবে, আল্লাহর জিকির করা হবে, ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা এসে ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, ঘিরে রাখে। যেখানে ফেরেশতা থাকে সেখানে রহমত হয় নাকি গজব হয়? জোরে বলেন না? যেখানে রহমতের ফেরেশতা থাকে, যেই জায়গাটাকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে, ওই জায়গার মধ্যে রহমত হয় নাকি গজব হয়? যারা আজকে এখানে বসেছেন, হাদিসে পাকের বরাতে এই কথা বলতে পারি, আপনাদের প্রত্যেকের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করতেছেন। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব আপনারা আর বাহিরে ঘোরাফেরা না করে চলে আসেন রহমত নেওয়ার জন্য। আল্লাহ পাক তাদেরকে সুযোগ করে দেন। আমিন বলেন। আরো জোরে বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখানে লোকেরা কি আওয়াজ করতে জানে না? বলেন না, আওয়াজ করতে জানেন না? কণ্ঠটা দিছে কে? জোরে বলেন না কেন? আমি শুনি, একটু কম শুনি। কণ্ঠটা দিছে কে? আল্লাহ। তো এই কণ্ঠ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না? লাগবে কি না? এই আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? হবে। দুনিয়ার সমস্ত কথা একদিকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এটা আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? কেননা আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সাথে সবাই একদম সমবেত কণ্ঠে আওয়াজ করে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আমিন। একটু মহব্বতের সাথে পড়েন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আরেকটু জোরে। লা ইলাহা, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সাল্লাল্লাহু
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে যত শক্তি আছে যুবক ভাইরা একসাথে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে আমার সামনে যারা বসেছে তারা সবাই জিন্দা, তারা সবাই জিন্দা। আমরা কেউ মুর্দা নই, আমরা সবাই জিন্দা। এখন মনে হচ্ছে আমরা সবাই জিন্দা। আসেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা সবাই আমার নবীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো, আমার নবীর শানে বারবার বেয়াদবি করা শুরু করে দিল। আমার নবীর শানে বেয়াদবি করলেন, নবী খুশি হবে নাকি কষ্ট পাবে? আমাদের সাথে যদি কেউ বেয়াদবি করে আমরা শান্তি পাবো নাকি কষ্ট পাবো? কেউ যদি পাথর দিয়ে আঘাত করে কষ্ট পাবো নাকি দুঃখ পাবো? দুটোটাই এক কথা। মাশাআল্লাহ, ব্রেন আছে। আমি তো মনে করেছি ব্রেন কোথাও ছুটে যাচ্ছে, আছে দেখি ব্রেন। আলহামদুলিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কষ্টের পর কষ্ট, আঘাতের পর আঘাত যখন পাচ্ছে, দয়াল নবীর নবুয়তের চোখ বেয়ে পানি ঝরে পড়ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পেলেন আমার নবীর অন্তর পেরেশান, আমার নবীর অন্তর পেরেশান হয়ে গেল। আমার আল্লাহ বলে, ও জিবরিল রে, তাড়াতাড়ি যাও যাও সূরা নাশরাহ নাযিল করে দাও, আমার নবীর কলিজাটা শান্ত করো। আমার নবী কান্না করলে আমি আল্লাহর সহ্য হয় না, আমার নবীর চোখের পানি ঝরলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও 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 আমার নবীর শানে সূরা নাশরাহ নাযিল করো। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে শোনাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। سبحان الله বলেন না। কোরআনটা কার? কোরআন কার? আমরা কার? নবী কার? দুনিয়ার সমস্ত সৃষ্টিকার আল্লাহর এই পবিত্র কালাম, পবিত্র কোরআন যখন কোন মুসলমান তেলাওয়াত করে, যে কোরআন বুঝে না, যে কোরআন সম্পর্কে ধারণা রাখে না, শুধু আওয়াজ শুনলে হয়ে যায়, কলিজাটা হু হু করে কেঁপে ওঠে, ঠিক কি না? এটা হলো কোরআনের তাসির। এটা কি কোরআনের তাসির? কোরআনের ধাক্কা লাগার সাথে সাথে আপনার কলব পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন পরিবর্তন হয়েছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, সমস্ত মুশরিকদেরকে যখন, কাফেরদেরকে যখন এক আল্লাহর কথা যখন বলছিলেন, তখন হযরতে উমর ইবনুল খাত্তাব ফারুকে আযম তিনি নাঙ্গা তরোয়ার নিয়ে আমার নবীকে কতল করার জন্য দৌড়ে আসলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীকে কতল করার জন্য উন্মুক্ত তলোয়ার বের করে আমার নবীর গর্দান আলাদা করে দিবে চিন্তা করলো। নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়া ছুটি আসতে লাগলো। প্রতিমধ্যে এক
সাহাবী ফারুক আজমকে আটকালেন, বলে হে ওমর তুমি যাচ্ছ কোথায়? তোমার চেহারা দিয়ে আগুন বের হচ্ছে, তুমি যাচ্ছ কোথায়? এত রাত কেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক ধর্ম নিয়ে এসেছে, যে ধর্মের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, তাকে কতল করার জন্য আমি রওনা করেছি। ওই সাহাবী বলতে লাগলেন, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে দেখবা, আগে নিজের ঘর ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। আগে নিজের ঘর ঠিক করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার ঘরে আবার আগুন লাগলো কখন? বলে আগে নিজের ঘর ঠিক করো। তোমার বোন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, ও ওমর তুমি তো জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন উমর ফারুক আজমের মাথার মধ্যে আরো গরম শুরু, রক্ত গরম হয়ে গেল। যাচ্ছে একদিকে, ঘুরে ফিরিয়ে আবার ঘরের দিকে ছুটে গেল। আমার বোন এত বড় কাজ কেমনে করলো? আজকে তাকে দুই টুকরা করে দেব। ফারুক আজম দৌড়ে গেলেন বোনকে মারার জন্য, আর অপর দিকে বোন পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা সুবহানাল্লাহ বললে অসুবিধা কোথায়, নাকি লাভ আছে? বিভিন্ন সিম কোম্পানি যদি অফার দেয় তখন পাগল হয়ে যায়, ঠিক না? এই জিও সিম একটা আছে না? নাই আছে না? আরটা কি এয়ারটেল, আরটা কি ভোডাফোন, আর আছে। কোম্পানিরা পাগল হয়ে যায়। ভোডাফোন বলে তাড়াতাড়ি অফার দে, জিও তো জিতে যাচ্ছে, জিওর গ্রাহক বেড়ে যাচ্ছে। এয়ারটেল বলে আমিও পিছে রাখবো কেন, আমি আর একটা অফার দিই। তখন আমরা করি কি, আমরা বড় চালাক শিয়ানা, আমরা করি কি, একটা ভোডাফোন নি, একটা জিও নি, একটা এয়ারটেল নি, অফার যেটাতে চলে ওটাই ব্যবহার করি, ঠিক না? কত চমৎকার অফারওয়ালা সিম ব্যবহার করছি। দিন ইসলামের মধ্যে আমার আল্লাহ অফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে অফার আছে, দিয়েছেন কে? সিম কোম্পানি অফার বন্ধ করে দেওয়ার আশঙ্কা থাকে। কোন অফার একদিন, কোন অফার এক সপ্তাহ, কোন অফার এক মাস, কিন্তু আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যে অফার দিয়েছেন সেই অফার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। লাইফ টাইম থাকবে কিয়ামত পর্যন্ত। মাঝখানে কর্তন নাই, কাটাকাটি নাই। আমার আল্লাহ কি বলে জানেন? বলো বান্দা, নবীর মাহফিলে বসেছো, জলসায় বসেছো, ধর্মীয় অনুষ্ঠানে বসেছো, একবার মুহাব্বত নিয়ে বলো সুবহানাল্লাহ, একবার মুহাব্বত নিয়ে বলো আলহামদুলিল্লাহ, একবার মুহাব্বত নিয়ে বলো আল্লাহু আকবার। বলেছো তো বলেছো। জেনে রাখো আমি আল্লাহর অফার জমিন থেকে আসমান পর্যন্ত যে একটি খালি স্থান রয়েছে, খালি গ্যাপ রয়েছে, আমি আল্লাহ অতটুকু সওয়াব তুমি বান্দার আমল নামে দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অফারটা কম না বেশি? এজন্য বলেন কম না বেশি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কি কম হবে না বেশি হবে? যত বেশি হবে অফার তত বেশি আসবে, ঠিক কি না বলেন? হযরত ওমর ফারুক আযম ঘরের মধ্যে গিয়ে দেখে আপন বোন কুরআনুল কারীমের তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনলে ভালো লাগে কিনা? জোরে বলেন ভালো লাগে কিনা? পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ কোরআনের সামনে টিকতে পারবে। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই
যে কিতাব দেখলে সওয়াব, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাবকে মোহাব্বত করে বুকে রাখলে সওয়াব। পড়তে জানেন না জানেন, মোহাব্বতে কিতাবের উপরে চুমু দিলে সওয়াব। ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনের হাফেজ আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন? আগুনের তেজ। কি করে পড়বে কোরআন? আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্ব থেকে কোরআন কোনদিন হারাবে এমন কিতাব যে কিতাবের কোনো তুলনা হয় না। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে বোনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন তো শুনছেন, শুনছেন তো শুনছেন। হঠাৎ নিজের অজান্তে চোখের পানি শুরু হয়ে গেল, মাথা ঠান্ডা হয়ে গেল, কলিজার মধ্যে ধুপ ধুপ আরম্ভ হয়ে গেল। হায় হায়, কোন কিতাব শুনছি, কেমন সুর, কেমন শব্দ, কেমন শব্দ, কেমন সুর, কেমন কথা। এই কথা তো আজ পর্যন্ত শুনি নাই। এত সুন্দর কেন লাগে? এত ভালো কেন লাগে? এত চমৎকার কেন এই কোরআনের তেলাওয়াত? যখন তেলাওয়াত থেমে গেল, দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে বোন বুঝতে পেরেছে আমার ভাই এসেছে। তাড়াতাড়ি কোরআনটাকে লুকিয়ে রেখে মাথা থেকে কাপড় সরিয়ে ইজ্জতের সাথে দরজা খুলে দিলেন। এবার বলতে লাগলো, এতক্ষণ কি তেলাওয়াত করছিলি? এতক্ষণ তুই কি তেলাওয়াত করছিলি বল? বোন ফারুক আজমের তো, ঠিক না? সাহসী হবে কি হবে না? বোন বলে, জান যায় তো যাবে, আজকে সত্য কথা বলে দিব। জান যায় তো যাবে, আজ সত্য বলবো। আমার ভাই হয়েছে তো কি হয়েছে? সবচেয়ে বড় বিষয়, আমি তো আমার নবীর গোলামি করছি। ফারুক আজমের বোন বলা শুরু করে দিল, ভাইজান জানি না আপনি কি করবেন, জানি না আপনি কি করবেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই ইসলাম ধর্মের কোরআন এতক্ষণ পর্যন্ত আমি তিলাওয়াত করে যাচ্ছি। এখন বোনের কথা শুনে বোন জামাই এতক্ষণ লুকে ছিল, বোন জামাই বের হয়েছে, ভাইজান আমিও ইসলাম গ্রহণ করেছি। এখন বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করলো, বোন ও ইসলাম ধর্ম গ্রহণ করলো, উভয়ে বলে দিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার ফারুক আজম রাগান্বিত হয়ে বোন জামাইয়ের মুখের উপর মারলো এক ঘুষি। রক্ত পড়া শুরু হয়ে গেল, নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, মারছে, বেদম মারা মারছে। এরপরেও মুখ দিয়ে উচ্চারণ করতে লাগলো, আপনি মারতে 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 মেরে ফেলতে পারবেন, কিন্তু আমার জবান থেকে আল্লাহর নাম কখনো মুছতে পারবেন না। প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব।
পুরো শরীর থেকে সমস্ত রক্ত আমার বের হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার এক বিন্দু রক্ত বেঁচে থাকবে শরীরে, আমার প্রাণ ধড়কন যতক্ষণ চলতে থাকবে, আমার মুখ থেকে আল্লাহ এবং রাসূলের গুণগান চলতেই থাকবে। আমরা তো ইসলাম পেয়েছি মায়ের পেট থেকে, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে বসে ইসলাম পেয়েছি, মায়ের পেট থেকে ইসলাম পেয়েছি, সেই কারণে নামাজের কদর বুঝি না, সেই কারণে রোজার কদর বুঝি না, সেই কারণে সৎ পথে থাকার কদর বুঝি না, সেই কারণে হালাল হারাম বাছ বিচার করি না। যদি আমাদের গর্দানের উপর তলোয়ার থাকতো তখন বুঝতে পারতাম ইসলাম কত বড় জিনিস। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক আযম থাপ্পড় দিতে দিতে, মার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেল, ফারুক আযম বলে, বোন আর রাগ করে থাকিস না, আর একটিবার কোরআনের তেলাওয়াত আমাকে শোনা, আর একটিবার কোরআনের তেলাওয়াত শোনা। বোন বলতে লাগলো, এইভাবে তো শোনানো যাবে না, এইভাবে শোনানো যাবে না, আপনি আগে ভালো করে পবিত্র হন, আপনি আগে গোসল করে নেন, তারপরে কোরআনের তেলাওয়াত শোনানো যাবে। ফারুক আযম ফ্রেশ হয়ে আসলেন, গোসল করে আসলেন, বোনকে বলতে লাগলেন, ও বোন, এই কোরআন তুই পেয়েছিস কোথায়? বলে, কোরআন যার উপর নাজিল হয় তিনি রাহমাতুল লিল আলামিন। এই কোরআন যার উপর নাজিল হয় তিনি রাহমাতুল লিল আলামিন। ফারুক আযম বলতে লাগলো, বোন আর দেরি করিস না, আর দেরি করিস না, আমাকে তোদের রাসূলের কাছে নিয়ে চল, নিয়ে চল, আমি একটু ওই রাহমাতুল লিল আলামিনকে দেখতে চাই। দেখেন, কোরআন ফারুক আযমের কলিজাটা পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ফারুক আযম আপন বোন এবং বোন জামাতাকে নিয়ে আমার নবী যেখানে অবস্থান করছে ওই জায়গায় গেলেন। আমার নবীর দরবারে এতক্ষণ ওই তলোয়ার উন্মুক্ত ছিল, যেই তলোয়ার আমার নবীর গর্দান নেওয়ার জন্য প্রস্তুত ছিল, এখন ওই তলোয়ার গর্দানে নয়, আমার নবীর কদমে চলে গেল। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তলোয়ার আপনার কদমে সঁপে দিলাম, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে কালমা পড়িয়ে ইসলামের মধ্যে দাখিল করে নেন, আপনি দয়া করে আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নেন। আমার নবী কামলিওয়ালা নবী, বাদশাহ নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলতে লাগলেন, ওগো ফারুক আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে গতকালকে রাত্রে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। গতকাল রাত তুমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করছো, আমার কাছে জিবরিল আমিন গতকালকে রাত্রে এসেছিল এবং বলেছে আল্লাহ আপনাকে দুই ফারুক থেকে এক ফারুক দিতে চায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দুই ফারুক থেকে এক ফারুককে দিতে চায়। তখন আমি দোয়া করেছিলাম, দুই ফারুক মানে এক ফারুক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আর এক ফারুকের নাম হলো যিনি আবু জেহেল, যিনি কি আবু জেহেল, তাকে ফারুক বলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ফারুক থেকে এক ফারুক আমার নবীকে নিতে বললেন। আমার নবী হাত তুললেন, হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমাকে উমর ইবনুল খাত্তাবকে দান করো। বলে, আমি রাত্রে দোয়া করেছি আর ওই দোয়ার ফসল আমি এখন ভোগ করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত্রে আমার নবী চেয়েছেন ফারুক আযম সে যেন আর মুশরিক না থাকে, সে যেন আর কাফের না থাকে, সে যেন দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। সুতরাং তুমি আজকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের তলোয়ারকে সঁপে দিয়ে কালমা পড়ার জন্য উপস্থিত হয়ে গেছো। যা কিছু হয়েছে রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে হয়েছে। সাথে সাথে আমার নবী কামলিওয়ালা নবী, বাদশাহ নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ফারুক আযমকে কালমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে কষ্ট দিলে
আমার আল্লাহ সেটা সহ্য করে? বলেন বলেন, আমার আল্লাহ সেটা সহ্য করে? যদি নবী কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে জবাব চলে আসে। কথা বলেন ঠিক কি না? সমস্ত কাফের মুশরিকরা যখন আঘাতের পরে আঘাত দিচ্ছিল, সাথে সাথে জিবরিল আমিন আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসে, বলতে লাগলো আলাম নাশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি কান্নাকে থামিয়ে ফেলুন, কান্নাকে থামিয়ে ফেলুন। আপনি এত কান্না কেন করছেন? আপনি এত কষ্ট কেন পাচ্ছেন? আমি আল্লাহ তো আপনার সাথে রয়েছি, আমি আল্লাহ তো আপনার সাথে আছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, क्या या रसूल अल्लाह मैंने आपकी सीने को कुशादा नहीं किया? अल्लाह बोलते लगलेन अलम नशरह लका सदरक या रसूल अल्लाह, আমি আপনার সিনে পাককে শরহ সুদূর করেছি, কুশাদা করেছি, সিনে পাককে ওপেন হার্ট সার্জারি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম তাফসীরে মাজহারি শরীফের যিনি মুসান্নিফ মুফাসসির হযরত কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় চমৎকার করে তাফসীর করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা নাশরাহ নাযিল করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক জানাচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, তার মানা হলো, তার তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সিনে পাকের মধ্যে ইলম দিয়ে, হিকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, সমস্ত কায়নাতের ইলম দিয়ে আমার রাসূলের সিনে পাককে ভরপুর করে দিয়েছেন। আমার নবীজির কলিজাটাকে, সিনে পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দ্বারা, হিকমত দ্বারা আল্লাহ পাক কমপ্লিট করেছেন, ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রকম ইলম, কেমন জ্ঞান? ফর এক্সাম্পল আল্লাহর হানায়ে কাবাগর অনেকে আছে দেখেছেন, আবার অনেকে শুনেছেন। আল্লাহর ঘরে হজ করতে গিয়েছেন কজন আছে এখানে? দেখেছেন কে কে? মোবাইলে হোক টেলিভিশনে হোক দেখেছেন কে? একটা হাত তুলেন তো। আল্লাহর ঘরটা সবাই দেখেছেন? হাত তুলতে অসুবিধা হচ্ছে? এই 2-4 জন দেখছে, তার মানে আর অনেকে দেখেন। হ্যাঁ, আল্লাহর ঘরের সাথে পরিচিত আছেন, কাবা ঘরের সাথে পরিচিত আছেন? আওয়াজ নাই, আছেন? আছি, এই এটুকু লাগলে হবে। আল্লাহর এই ঘর, আমার নবীর বয়স তখন 35 বছর। কয় বছর? 35, 35 বছর। এখনো পর্যন্ত আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। নবীজির বয়স 35 বছর। তখন মক্কার কাফেররা সবাই একত্রিত হয়ে বলতে লাগলো হানায়ে কাবাগর নির্মাণ করতে হবে, হানায়ে কাবাগর নির্মাণ করতে হবে। সুতরাং গোটা মক্কাতুল মুকাররমার সমস্ত কাফেররা একত্রিত হয়ে আল্লাহর ঘরটা তৈরি করার জন্য সবাই একত্রিত হয়ে টাকা পয়সা চাঁদা তুলে কাবাগরটা নির্মাণ করার জন্য একত্রিত হলো, জমায়েত হলো। এখন কাবাগর নির্মাণ হয়ে গেল, কাবাগর নির্মাণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, সুন্দর করে তুললো। এরপরে হাজরে আসওয়াদ পাথর, নাম শুনেছেন? হাজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর, যে পাথরে চুমু দিলে বান্দার সমস্ত গুনাহকে ওই পাথর টেনে নিয়ে নেয়। বান্দার সমস্ত গুনাহ ওই পাথর টেনে নিয়ে নেয়। তো গুনাহ টানতে 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 ওই পাথরটা কালোর চাইতে কালো হয়ে গেল। আগে ওই পাথরের রং কালো ছিল না, আগে ওই পাথরের রং কালো ছিল না, সাদা ছিল। মানুষের গুনাহ টানতে টানতে চুমু যখন দিত, গুনাহ টানতে টানতে ওই পাথর কি হয়ে গেল? কালো হয়ে গেল। এই হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ নিয়ে মারামারি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মক্কার কাফেররা, বিভিন্ন সম্প্রদায়ের লোক, কুরাইশ বংশের লোক বলতে লাগলো পাথরটা আমি লাগাবো। অন্য বংশের লোক বলতেছে পাথরটা আমি লাগাবো। বলে আরে তোদের লাগাইতে হবে না, আমি লাগাই।
আমি লাগালে অন্তত পক্ষে আমার নাম হবে, এরকম অনেক আছে না নেই? এই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে, ও রাস্তাটা আমার নামে কর। কারণ কি, রাস্তা যে করেছে আমি মারা গেলেও আমার নাম এখানে থাকবে। বলে কি বলে না? নিজের নাম হওয়ার জন্য, নিজের বংশের নাম হওয়ার জন্য তখন মানুষ কৌশল করে। এখন গোত্রে গোত্রে মারপিট লেগে যাওয়ার ব্যাপার হয়ে গেছে। কারণ হাজর আসওয়াদ বলে কি এই গোত্র লাগাবে, তারপর বলে কি ওই গোত্র লাগাবে। এখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, এইভাবে করলে আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। কাবাগর নির্মাণ করার জন্য আমাদেরকে ডেকেছো, এখন হাজর আসওয়াদ লাগানোর জন্য আমাদেরকে ডাকছো না, তা তো হতে পারে না। যা হবে সবাই মিলে করবে। বলে ঠিক আছে, তাহলে ফয়সালা হলো আগামী কালকে সকালে এই কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের উঠানে যে গোত্রের মানুষ আগে আসবে সেই ফয়সালা দিবে। আগামী কালকে সকালে, রাত্রে ঘুমানোর পর আগামীকাল সকালে যে ব্যক্তি খানে কাবার ভিতরে আসবে সেই ফয়সালা দিবে। সবাই মেনে নিল। দুইজন দরওয়ান দাঁড় করিয়ে রাখা হলো। এখন রাত যখন হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা কি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমার সমস্ত গোত্রের মানুষকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন। কারণ কুরাইশ বংশ বলছে আজকে যেভাবে হোক ঘুমাবো না, চোখ ধরে রাখছে, যেইভাবে হোক আজকে ঘুমাবো না। অন্য গোত্রের মানুষ বলে যেইভাবে হোক আজকে রাত্রে ঘুমাবো না, ভোর হতে না হতে, সূর্য উঠতে না উঠতে আমাদেরকে কোথায় যেতে হবে? খানায়ে কাবায় যেতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা তো আরেকটা। আল্লাহ পাক কি করলেন? সমস্ত কাফেরদেরকে, মুশরিকদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা এখন ঘুম, কেউ উঠতে পারছে না, সবাই ঘুম। ফজর হয়েছে, দুজন দরওয়ান দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে রহমতুল লিল আলামিন নবুয়তের কদমগুলো আস্তে আস্তে বাড়াতে বাড়াতে খানায়ে কাবা ঘরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা সমস্ত জগৎকে ঘুম পাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আমার নবী রহমতুল লিল আলামিনকে জাগ্রত রেখেছেন, আমার নবীকে পাঠিয়ে দিলেন। রহমতুল লিল আলামিন সেখানে চলে গেলেন, গিয়ে কাবা শরীফের মধ্যে বসে আছে। এখন আমার নবী তো আগে পৌঁছে গেছেন। সকাল যখন হলো, হঠাৎ যখন ঘুম ভাঙলো, এই দৌড় শুরু হয়েছে। কেউ গায়ের কাপড় ঠিক নাই, কেউ শরীরের কাপড় ঠিক নাই, কেউ নিচের লুঙ্গি ঠিক নাই, দৌড়াইতেছে কার আগে কে পৌঁছাইতে পারে। আল্লাহু আকবার বলবেন না? সবাই গিয়ে দেখতেছে সেইখানে আল আমিন, তার মানে আমার নবী রহমতুল লিল আলামিন অবস্থান করছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত গোত্রের মানুষ খুশি হয়ে গেল। আহা, যিনি আল আমিন, উনি সবার আগে এসেছে, উনি যেই ফয়সালা দিবে আমরা সবাই মেনে নিব। আমার নবী করলেন কি, তোমরা কয় গোত্র আছো? ধরেন 8 গোত্র বা 9 গোত্র বা 10 গোত্র আছে। আমার নবী বলে সবাই মিলে একটা চাদর নিয়ে আসো। কি নিয়ে আসো? চাদর। সবাই চাদর নিয়ে আসলো, এরকম করে চাদরটা বিছাও। বিছানো হলো। বলে হাজরে আসওয়াদ, আমার রাসূল হাজরে আসওয়াদকে নিলেন, এইভাবে চাদরের মাঝখানে রাখলেন। রাখার পরে এই গোত্রের সর্দার যারা আছো সবাই কাপড়ের এক কোনা কোনা ধরো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ফয়সালা উত্তম ফয়সালা, আমার নবীর বিচার উত্তম বিচার। আমার নবী বলতে লাগলো, এই সর্দারেরা আসো আসো, প্রত্যেকে চাদরের এক এক কোনা ধরো। প্রত্যেকে চাদরের এক এক কোনা ধরার পরে ওই হাজরে আসওয়াদকে নিয়ে কাবা ঘরের সামনে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী বলছে, এখন বলো এই হাজরে আসওয়াদকে কারা বহন করেছে? সর্দাররা খুশি হয়ে গেল, কেন আমরা বহন করেছি? বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি ওই পাথরটা নিয়ে চাদরে দিয়েছেন, তিনি বলতে লাগলেন, এখন তাহলে আমি যখন এই পাথরটা তোমাদের চাদরের মাঝখানে দিয়েছি, এখন এই চাদরের থেকে নিয়ে আল্লাহর ঘরের সাথে লাগিয়ে দিলে তোমাদের কি কোনো আপত্তি আছে? তখন কাফেররাই বলল, না না, কোনো আপত্তি নাই। একটু চিন্তা করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ পাক ওই হজরে আসওয়াদকে কাবার সাথে ফিট করে দিয়েছেন, যেখানে কোনো কাফের হাত লাগাতে পারে নাই। এটা হলো আল্লাহর কৌশল, এটাই হলো আমার নবীর এলম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই এলম দিয়েছেন কে? জুড়ে বলেন কে দিয়েছে? ওই এলম যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তাই আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সিনায়ে পাকের ভিতরে আমি আল্লাহ এলম দিয়েছি, হিকমত দিয়েছি, কৌশল দিয়েছি, আপনার অন্তরের ভিতরে নাই এমন কিছু আমি অবশিষ্ট রাখি নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা, সেই নবীর কোন তুলনা হয়? আওয়াজ দিয়ে বলেন না হয়? আমার নবীর মতন অন্য কোন নবী হতে পারে? মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা। অনেকেই বলে নবী আমার মতো, বলে কি বলেন না বাবা? কথা বলেন না কেন? ভয় লাগছে? নবী আমার মতো, দোষে গুণে মানুষ, বলে কি বলে না? অথচ আমার নবীর কোন দোষ আছে? আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত আম্বিয়া কিরাম হলো মাসুম, তাদের কোনো দোষ ত্রুটি নাই। যেখানে নবীর সাথে অন্য কোন নবীর কোন তুলনা হয় না, সেইখানে সাধারণ মানুষের তুলনা কি করা যেতে পারে? মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোটা কায়নাতের কোন সৃষ্টির সাথে তুলনা হতে পারে না। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম'এ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমত কত সুন্দর করে বলছেন, উপমা তোমার কেউ দেখনি কখন, উপমা তোমার কেউ দেখনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন, সম্রাট মুকুট তব শিরে তো শুবে, দুজাহানে তুমি তো এমনই রাজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারি তরি পার করো হে এখন, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আমার নবীকে মুহাব্বত করলে তার দুনিয়াতেও কামিয়াব, সে আখিরাতেও কামিয়াব। আমার নবীর শানে গুস্তাখি করলে তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। দেখেন, হযরতে ওয়াহাব ইবনে মুনাওয়া ওনার থেকে বয়ান হচ্ছে, বর্ণিত হচ্ছে, বনি ইসরাইলের একজন পাপিষ্ট বান্দা যে হায়াত পেয়েছে 200 বছর। কয়শো বছর? 200 বছর হায়াত পেয়েছে। এই যত 200 বছর হায়াত পেয়েছে, ওই 200 বছরে সে গুনাহ করেছে। মানে সে একটা দিনের জন্য ভালো কাজ করে নাই, সে 200 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে। এখন হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় এই পাপিষ্ট ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন এলাকার সবাই মিলে সে যেহেতু আল্লাহর নাফরমান ছিল তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ময়লাখানায় ফেলে দিয়েছে, নালা নর্দমার মধ্যে ফেলে দিয়েছে। আর ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে অর্ডার করলেন, এ মুসা, আমার ওই নেককার বান্দাকে ডাস্টবিন থেকে তুলে এনে
তুমি কাফন দিয়ে দাফনের ব্যবস্থা করো। দেখেন, দুনিয়ার মানুষের কাছে যেই মানুষটা পাপিষ্ট, আল্লাহর কাছে ওই মানুষটা নেককার হয়ে গেছে। সাথে সাথে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলো, আল্লাহ রে, ওই লোকটা তো সারাক্ষণ আপনার নাফরমানি করেছে, আপনার তাসবিহ করে নাই, আপনার নামে জিকির করে নাই, আপনাকে মান্য করে নাই, তার উপর আপনি এত দয়া কেন করলেন? তখন আল্লাহ পাক জবাব দিচ্ছে, ও মুসা, ও মুসা, শুনে রাখো, শুনে রাখো, তাওরাত কিতাব যখন সে পাঠ করত, পড়তো, দেখতো, যেখানে যেখানে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো, সাথে সাথে ওই নাম পড়ে সেই নামটার মধ্যে চুমু দিয়ে চোখে মালিশ করত। আমল কয়টা? আমল কয়টা? ওই আমলটা ছিল আমার নবীকে মুহাব্বত করা। ওই আমলটা ছিল আমার নবীকে মুহাব্বত করা। বলে তাওরাত কিতাবের মধ্যে যখন আমার নবীর নাম আসতো, তখন ওই নামখানা সে ঠুটে লাগিয়ে চোখে মালিশ করত। তার এই আমলটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। তার এই আমলটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। ওই ভালো লাগার কারণে তাকে মাফ করে দিয়ে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে মুহাব্বত করতে পারলে, ভালোবাসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দয়া করবেন না? হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাইম মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়া, কেমন রহমত তার উম্মতদেরকে করবে। কাল হাসরের ময়দানে আমার নবী, কামলিওয়ালা নবী, হাসরের ময়দানে উপস্থিত থাকবেন উম্মতদেরকে বাঁচানোর জন্য। হযরত বাবা আদম আলাইহিস সালাম কাল ময়দানে মেহশরের মধ্যে একটি সবুজ কালারের চাদর নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন। কোন কালারের চাদর? সবুজ কালার, সবুজ রঙের চাদর। কাপড় গায়ের মধ্যে জড়িয়ে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। দেখতে পাবেন একজন আল্লাহর বক্কার বান্দা, যেই বান্দাকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, এ ফেরেশতারা থামো থামো, ওই বান্দার সাথে আমি একটু কথা বলবো। কারণ কি? আদম আলাইহিস সালামের কলিজার মধ্যে আদম আলাইহিস সালামের খারাপ লাগবে। আদম আলাইহিস সালাম চাইবে একটু সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালাম বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এখন জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না, আমি একটু তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলবো। জাহান্নামের ফেরেশতারা থামবেন, ওই বান্দাকে জিজ্ঞেস করবে, তুই কেমন করে গুনাহ করেছিস যেই গুনার কারণে তোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? ও আল্লাহর বান্দা, বল বল বল, তুই কার উম্মত, তুই কার উম্মত? সাথে সাথে ওই গুনাহগার বান্দা, পাপী বান্দা বলতে থাকবে, ওগো বাবা আদম আলাইহিস সালাম, আমি হলাম আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এই কথা বলতে দেরি হবে, বাবা আদম ডাক দিবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনবার ডাক দিবেন। কয়বার? তিনবার ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী দোজাহানের কামলিওয়ালা বাদশাহ নবী আদম আলাইহিস সালামের পাশে হঠাৎ করে হাজির হয়ে যাবেন। আমার নবী বলবে, হে বাবা আদম, হে আদম আলাইহিস সালাম, হে মানব জাতির পিতা আদম, আপনি আমাকে কেন স্মরণ করলেন, কেন ডাকলেন? হযরতে বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাতু সালাম দিবেন। আমার নবী দরুদ পড়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতকে টেনে হিচড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার সহ্য হয় নাই, আমি পারি নাই। সহ্য না হওয়ার কারণে আপনি রাসূলকে আমি ডাক দিয়েছি। সাথে সাথে আমার নবী বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, বাবা আদম আলাইহিস সালাম যা বলছে তা সত্য কিনা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের কাছে কোনো নেক আমল নাই, সবগুলো বদামল, সবগুলো বদামল, কোনো নেক আমল নাই। তার গুনার পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহর হুকুমে তাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবেন, চলো চলো, আমি একটু দেখতে চাই আমার উম্মতের গুনাহ কেমন হয়েছে, আমি একটু দেখব। আমার নবীর কথা শুনে ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীটাকে নিয়ে আবার মিজানে চলে যাবে। মিজানে গিয়ে তার গুনাহগুলো আবার পরিমাপ করা হবে। আমার নবী নবুয়তের চোখে দেখবে ফেরেশতা যা বলেছে তা সঠিক বলেছে। আমার উম্মত গুনাহ করতে 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 গুনার সাগরে জর্জরিত ছিল, কখনো তওবা করে নাই, যার কারণে এই অবস্থা হয়েছে। তার জন্য তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী, ঠিক না? মায়া সাগর নবী, উম্মতের কান্ডারি নবী, ওই রাহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে একটি রুমালের টুকরা অথবা একটি কাগজের টুকরা বের করবেন। নিজের পকেট থেকে কাগজের টুকরাটা বের করে অপর পাশে যে পাশে নেকের আমল দেওয়ার কথা, ওই নেক আমলের পল্লার মধ্যে আমার নবী ওই কাগজের টুকরাটা রেখে দিবেন। আমার নবীর পকেট থেকে বের করে ওই কাগজের টুকরাটা, যেটা নেকের পল্লা, ওই পাল্লার মধ্যে আমার নবী দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে নেকের আমল ভারী হয়ে যাবে, বদের আমল একদম কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সে কি ছিল? জাহান্নামী। আমার নবীর রহমতের দৃষ্টি পড়ার সাথে সাথে সে হয়ে গেল জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? দো জামানের কামলি মানব বাদশাহ নবী এত বড় উপকার করার পরে ওই জান্নাতি ব্যক্তিটা এখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বড় উপকার কেন করলেন, কেন করলেন, কেন করলেন? আমি তো এমন কোন আমল করি নাই, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আপনি আমার উপরে দয়া করতে পারেন। আমার নবী তখন বলবে, ও আমার উম্মত, শুনো 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 শুনো, তুমি যখন আমি রাসূলের মাহফিল হতো, আজকে এখানে নবীর মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ নাই, হচ্ছে কি হচ্ছে না? আজমপুর মধ্যপাড়া সাগরপাড়ার মধ্যে এই ময়দানের মধ্যে আমার নবীর প্রশংসা চলছে কি চলছে না? এখানে দরুদ শরীফ আদায় করা হলো কি হলো না? এখানে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন কি দিলেন না? আমার নবী বলবে, শুনে রাখো মুর্শিদাবাদ সাগরপাড়া আজমপুর মধ্যপাড়ায় ওই মাঠের মধ্যে বসে বসে তুমি উম্মত আমি রাসূলকে সালাত ও সালাম দিয়েছি। ওই মাঠের মধ্যে বসে বসে তুমি উম্মত আমি রাসূলের দরুদ আদায় করেছিলে। তুমি ওই মাঠের মধ্যে বসে বসে আমি নবীর প্রেমের কথা তুমি শুনেছিলে। আজ ওই কথাগুলো আমি রাসূলের কাছে গচ্ছিত হয়েছে। আমি ওই দরুদ শরীফগুলো রেডি করে রেখে দিয়েছি। আমি জানতাম তুমি জাহান্নামে চলে যাবে। আমি রাসূল জানতাম তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তুমি যে দরুদ শরীফ পড়েছো, ওই দরুদ শরীফের ওসিলায় এখন তুমি জান্নাতি হয়ে গেলে। দরুদ শরীফ পড়লে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثر علي اكثرهم علي। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, কাল হাসরের ময়দানে আমি রাসূলের নিকটবর্তী সবচেয়ে কাছাকাছি ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছি। আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? বলেন না, বলেন না। এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল যেরকম একটার সাথে একটা পাশাপাশি, আমার নবী বলতে লাগলেন, দুনিয়াতে ও উম্মত রে, আমি রাসূলের উপর দরুদ পড়তে থাকো, দরুদ পড়তে থাকো, দরুদ পড়তে থাকো। কাল হাসরের ময়দানে আমি নবীর সাথে সাথে তুমি চলতে পারবে। मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले
बजाने वाले के रास्ते में है जा बजाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले। मोहब्बत आवाज़ে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার অন্তরের ভিতরে আমার নবীর প্রেম, ভক্তি, মোহাব্বত, ভালোবাসা থাকে, মনে রাখবেন বাবা, আপনার এই কলিজাটা আমার নবীর জন্য যদি হয়ে যায়, কাল হাসরের ময়দানে নবীর সুপারিশ আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা, এই সব কিছুর চাইতে বেশি যাকে মোহাব্বত করতে হবে তিনি হলেন রহমতুল লিল আলামিন, আমার নবী। ঠিক কিনা বলেন তো? দুনিয়ার সমস্ত মানুষ, আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, নিকটবর্তী, দূরবর্তী, সবার সমস্ত সম্পর্ক যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ। আপনার নিঃশ্বাস চলে গেলে, যখন আপনি কবরে যখন চলে যাবেন, তখন আপনার সাথে না আপনার স্ত্রী এক রাতের জন্য থাকবে, না আপনার সন্তানগুলো এক রাতের জন্য থাকবে না। আপনি যদি বলেন আমি মারা যাওয়ার পরে তোমাদের বাকি জীবনটা আমার কবরের উপর কাটাই দিও, দিবে? বলেন না দিবে? কবর যেখানে আছে সেখানে পাশে একটা কুঁড়ে ঘর বানিয়ে আমার কবরের পাশে তুমি বাকি জীবনটা কাটিয়ে দিবে, দিবে বাবা? এমন সতী স্ত্রী এখনো আসে নাই, কেউ দিবে না। কিন্তু ওই সংসারগুলোর জন্য, দুনিয়ার জন্য আপনি অকাতরে পরিশ্রম করে যাচ্ছেন, আপনি অকাতরে খাটনি করে যাচ্ছেন, ঘর, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু তাদের জন্য রেখে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, ওই কবরের মধ্যে না আপনার স্ত্রী যাবে, ওই কবরের মধ্যে না আপনার ছেলে সন্তানরা যাবে, ওই কবরের মধ্যে না আপনার মা, বাবা, বন্ধু বান্ধব যাবে, যাবে না, যাবে না, কেউ যাবে না। ওই কবরের মধ্যে সর্বপ্রথম আপনার সাথে যার সাক্ষাৎ হবে তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে যদি বাবা জানের চাইতে বেশি মোহাব্বত করতে না পারেন, তাহলে মনে করবেন দুনিয়াতে আসাটাই বৃথা হয়ে গেছে। ঠিক না? বলেন না ঠিক না? এজন্য নিজের আমল নিজেকে করতে হবে, নিজের আমল নিজেকে করতে হবে। সংসারের ভিতরেও আমল করা যায় কি যায় না? সংসারটা সুন্দর এবং সুখের করে সেখানেও নিজের জন্য আমল বরাদ্দ রাখবেন, রাখতে পারবেন। শিক্ষা দিয়েছেন রহমতুল লিল আলামিন, আমার নবী শিক্ষা দিয়েছেন সংসারের ভিতরে কিভাবে আপনি আমল করতে পারবেন। আমার মা বোনদেরকে বলে যায়, শুনেন, স্বামী কষ্ট করেছে, মেহনত করেছে, যে কাপড় পরিধান করে ওই স্বামী ইবাদত করেছে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কাজকর্ম করে, ওই স্বামী যখন আপনার ঘরে আসলো, আপনি যখন স্বামীর কাপড়টা ধুয়ে দিলেন, সাথে সাথে আপনার স্বামী ইবাদত করে যে সওয়াব পেয়েছে, ভালোবেসে মোহাব্বত করে স্বামীকে ভক্তি করে স্বামীর কাপড় ধুয়ে দিয়েই আপনি ওই সওয়াবের অধিকারী হয়ে গেলেন। স্ত্রীদের জন্য ইবাদত করা খুবই সহজ, খুবই সহজ। তারা সদা সর্বদা প্রস্তুত থাকবে স্বামীকে মোহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য। এমন কোন আচরণ স্বামীর সাথে করা যাবে না যে আচরণ করলে স্বামী মনে কষ্ট পাবে। মনে রাখবেন, স্বামী যদি কষ্ট পায়, কষ্ট পাবে কে? বলেন না কে? আমার নবী রহমতুল লিল আলামিন বলতে লাগলেন, পৃথিবীর বুকে যদি আল্লাহকে সিজদা করা ছাড়া বাকি অন্য কাউকে সিজদা করার কোনো হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে হুকুম দিয়ে যেতাম, তোমরা আপন স্বামীকে সিজদা করবে, তোমরা আপন স্বামীকে সিজদা করবে। তাহলে কতটুকু মানতে হবে, কতটুকু ভক্তি করে স্বামীকে দেখতে হবে, কত ইজ্জত স্বামীকে করতে হবে, কত ভালোবাসা স্বামীর জন্য বরাদ্দ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের প্রত্যেককে ইসলামী দ্বীনি চলার তৌফিক দান করুন। নবীজির শরিয়াত মতে, শরীয়ত মতে আমাদেরকে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আপনি বেঁচে আছেন বিদায় জমিনের উপরে আছেন, বেঁচে না থাকলে কোথায়?
বলেন না জমিনের নিচে। বেঁচে আছেন, নিঃশ্বাস নিতে পারছেন, তাই জমিনের উপরে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার স্থান জমিনের নিচে। তাই যেখানে বসে আছেন সেটাই আপনার কবর হবে। তাই কবরে যাওয়ার আগে নিজের ঠিকানাটা জান্নাত করতে হবে। কবরে যাওয়ার আগে নিজের ঠিকানা যদি জান্নাত করে যেতে পারেন, নিজের ঠিকানাটা যদি নিজে তৈরি করে আল্লাহর রাসূলের শাফাতের মাধ্যমে জান্নাতি হতে পারেন, মনে রাখবেন আপনার দুনিয়াতে আশাটাই সার্থক হয়েছে, আর নয়তো ব্যর্থ হয়ে যাবে। ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই জলসাকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপরে রহমত নাজিল করুক, আমিন বলি। এখানে প্রশ্ন যেগুলো উপস্থাপন করা হয়েছে এগুলো হচ্ছে বিষয়ের মতো, মানে এক একটা বিষয় করতে গেলে অনেক লম্বা হবে। এগুলো প্রশ্ন অনেক লম্বা, তবে আমি সংক্ষেপে 2-4টি কথা বলছি, চেষ্টা করছি। হ্যাঁ, প্রশ্ন এসেছে মেয়েদের ইসলামিক শিক্ষা ও পর্দা সম্পর্কে আলোচনা। আলোচনা মানে এটা বিশাল ব্যাপার। মেয়েদের জন্য পর্দা নফল নাকি ওয়াজিব? ওয়াজিব, ফরজ। মাশাআল্লাহ, মেয়েদের পর্দা করা কি ফরজ? মেয়েদের পর্দা করা কি ফরজ? দুনিয়া যত মডার্ন হচ্ছে, মেয়েদের কাছ থেকে অটোমেটিক্যালি পর্দাটাও কেমন যেন কর্তন হয়ে যাচ্ছে। আগেরকার জামানায় যাদের চেহারা দেখা এটাও দুঃস্বপ্ন ছিল, ঠিক না? আগেরকার জামানায়, আজ থেকে 200 বছর আগে যারা মুসলমান ছিল তাদের চেহারা দেখা, মেয়েদের রমণীদের চেহারা দেখা, এটা পুরুষদের জন্য দুঃস্বপ্ন ছিল, ঠিক কিনা বলেন? আর এখন পর্দা করতে গিয়ে যে বুরকা পরিধান করছে ওই বুরকাটাও শর্ট এবং টাইট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এর দ্বারা পর্দা রক্ষা হয় না। মনে রাখবেন মা বোনরা, অবশ্যই আপনাদের পর্দার সাথে চলতে হবে। আপনাদের একদম আপাদমস্তক, তার মানে পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পর্দা। পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত কি পর্দা। আপনাদেরকে পুরা বদন ঢেকে চলতে হবে, এমন ভাবে ঢাকতে হবে আপনার শরীর দেখতে কেমন সেটা যেন দূর থেকে কেউ আপনাকে বুরকার ভিতরে যেন বুঝতে না পারে, ওইভাবে আপনাকে পোশাক পরিধান করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন, আমিন আমিন। মসজিদ কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা। ঈদগাহ কমিটি ও গোরস্থান কমিটির দায়িত্ব কি? বাবার এটা অনেক লম্বা বিষয়, অনেক লম্বা কথা। দায়িত্ব বলতে যে দায়িত্ব পালন করে তাকেই দায়িত্ব দিতে হবে, যে দায়িত্ব নিয়ে অবহেলা করে তাকে দায়িত্ব দেওয়া মানে খাল কেটে কুমির আনা, ঠিক কিনা বলেন না? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। দায়িত্ব দিয়েছেন, কাকে দিবেন এটা আগে বিবেচনা করবেন, তারপর দায়িত্ব দিবেন। দায়িত্ববান ব্যক্তিকে, দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিলে দায়িত্বটা কমপ্লিটলি আদায় হবে, কথা বলেন ঠিক কিনা? অলস কোন ব্যক্তিকে যদি দায়িত্ব দেন, সে বলে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো পরের দিন, আরে করবো আর কি, করবো আর কি, করবো আর কি, করবো করবো করতে করতে সেও দুনিয়া থেকে চলে যায়, আর করা হয় না, কথা বলেন ঠিক কিনা? তাই সুতরাং মসজিদ কমিটির বলেন, তারপরে ঈদগাহ কমিটি বলেন, যেই কমিটি বলেন না কেন, গোরস্থান কমিটি বলেন, যারা দায়িত্বশীল, দায়িত্ব পালন করে সৎ মানুষকে দায়িত্ব দিতে হবে, ঠিক কিনা? মুসলিম সমাজ ইসলামিক শিক্ষায় পিছিয়ে কেন? মুসলিম সমাজ ইসলামী শিক্ষায় পিছিয়ে কারণ অনেকগুলো। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত ভাবে যদি আলোচনা করতে হয় তাহলে আরেক সময় আমাকে এখানে আসতে হবে। কারণ যুবক সমাজ, মুসলিম সমাজ পিছিয়ে কেন, আজকে এত মার খাচ্ছে কেন, এত নির্যাতিত কেন, এত নিপীড়ন কেন, এত অত্যাচার কেন, কোনো দাম নাই কেন? দাঁড়িয়ে থাকলেই আর পাসপোর্টের মধ্যে ভিসা লাগে না। শুধুমাত্র আপনাদের ইন্ডিয়াতে নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদেরকে স্বেচ্ছাচারিতা করছে, মুসলমানদেরকে লাঠির কাঁঠাল বানিয়েছে, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক ভাবে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। এটার কারণ হলো মুসলমান জাতি। এটা কারণ কি? মুসলমান জাতি নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো প্রশ্ন, নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো এই প্রশ্নটা করা হয়েছে। কারণ আজ আমরা দোষী হয়েছি নিজের দোষে, আজ আমরা বিরক্ত হারিয়েছি নিজের দোষে,
আজ আমরা সব কিছু হারিয়েছি। নয়তো ফারুক আজম ছিল অর্ধ পৃথিবীর সম্রাট। ফারুক আজম ছিল অর্ধ পৃথিবীর সম্রাট, গোটা দুনিয়াটা মুসলমানরা পরিচালিত করেছে। কিন্তু আজ দেখেন এই মুসলমানের ক্ষতি করার কারণে মাথা উঠিয়ে দাঁড়াতে পারছেন, ঠিক কিনা বলেন? গালের মধ্যে দাড়ি থাকলে বাবা ভালো কোনো ভিসা পাওয়া যায় না। ইভেন আপনি দুবাইয়ের ভিসা লাগাতে গেলে আপনি সুন্নতি দাড়ি রাখলে, কেন রাখছেন দাড়ি কাটতে হয়, তারপরে ভিসা লাগে। শুধু সৌদি আরবের কথা নয়, শুধু দুবাইয়ের কথা নয়, শুধু ওমানের কথা নয়, গোটা কান্ট্রির মধ্যে বিভিন্ন জায়গায় আপনি ইসলামী লেবাস নামের আগে মোহাম্মদ থাকলে আপনাকে জঙ্গি কিনা, আগে জঙ্গি চুক আপনাকে দেখে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ চিন্তা করে দেখবেন, ইন্ডিয়ার অনেক পাসপোর্টের মধ্যে কোন কোন দেশে যেতে পারবেন, বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোন কোন দেশে যেতে পারবেন, কোন কোন দেশে যেতে পারবেন না, এটা বিস্তারিত অনলাইনে দেওয়া আছে, গুগলে দেওয়া আছে। আমরা আমাদের কারণে নিজের বীরত্বকে নিজেরা হারিয়েছি, নিজের কারণে। সুতরাং এই বিষয়টা অনেক লম্বা, কখনো অন্য কোনো সময় যদি ইন্ডিয়া সফর হয়, এই এলাকায় আসা হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ বিশদ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জলসাকে কবুল করুন, আমিন বলেন আরো জোরে। আজকের এই জলসাকে আল্লাহ কবুল করুন, এই জলসাকে কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমরা যারা উপস্থিত হয়েছি, জলসা যারা সাজিয়েছেন, জলসাতে যারা বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দিলের সমস্ত নেক আশাগুলোকে পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আর ওই সে গজলটা আমরা শুনি, কোনটা? জন্ম শুরু রিকোয়েস্ট আমরা কি করব? ঈদগাহে দান করেছেন। আখরি একটি কালাম পরিবেশন করার জন্য বলা হচ্ছে। এটা বাংলাদেশেও বলা হয়, এখন দেখি ইন্ডিয়া তো চালু হয়ে গেছে। মাহফিল করার পরে হুজুর একটি গজল শুনান, একটি নাচ শুনান। যাই হোক, ওনাদের মোহাব্বত ভালোবাসা শুনতে চান নাকি? শুনতে চান? মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, কাকে? কমিটিকে ওইদিকে এসে দিবেন, হ্যাঁ ওইদিকে এসে দিবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন
আমার নবীর যুগে